এই ভিডিওটা আরো 1 বছর আগের। তখন আমাদের বাসায় ছোট্ট একটা গাভী ছিল। এখন সেই গাভী অবশ্য আমরা বাছুর সহ বিক্রি করে দিয়েছি। তখন সেমিস্টার ব্রেক চলছিল। সারাদিন বাসায় শুয়ে বসে যখন ফোন চালাতাম, আম্মু তখন এসে বারবার বলতো, আজাইরা হুইত্যা না থাইক্যা গরুর লাগে কটা ঘাস কাটটা লই আয়। বারবার এই কথা শুনতে শুনতে আমি আম্মুকে চ্যালেঞ্জ জানিয়ে চলে গেলাম ঘাস কাটতে। আর আমার ছোট বোন সাথে গেল আমাকে পাহারা দিতে। আমি আসলেই ঘাস কাটি নাকি মানুষের তোলা ঘাস চুরি করে বাড়িতে নিয়ে আসি সেটা দেখতে। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি কোনো মতে কিছু ঘাস তুলছিলাম। এরপর সেগুলো পুকুরে নিয়ে গেলাম ধুইতে। পুকুরে আমাকে অনেকে ঘাস দিতে দেখে অবাক হয়ে আকাশ থেকে পড়লো। কেউ বিশ্বাসই করতে চাইলো না এগুলো আমি কাটছি। আসলে বিশ্বাস করার কথাও না। ঘাস ধুইতে ধুইতে আমি চিন্তা করতে লাগলাম, নিজেদের গরুর জন্য আমি লাস্ট কবে এরকম ঘাস তুলছিলাম। তখন মনে হলো যে আমি কয়েকবার ঘাস তুলছিলাম, অবশ্য ছেলেদের সাথে দল বেঁধে কুরবানির গরুর জন্য। নিজের গরুর জন্য কখনো ঘাস তুলছি কিনা কখনো মনে পড়ছে না। একসময় আমাদের গোয়াল ভরা গরু থাকলেও ধীরে ধীরে কাকারা যখন বিদেশ চলে যেতে লাগলো, আমাদের সব কৃষিকাজ আস্তে আস্তে হারিয়ে যায়। একবার আমার একজন স্যার তার ঘাস কাটার একটা স্মৃতির কথা বলেছিলেন। সকালে স্কুলে গেলে বিকাল 4টা পর্যন্ত স্কুলে থাকতে হয়, আস্তে আস্তে সন্ধ্যা। তাই তারা ভোরবেলায় হারিকেন নিয়ে মাঠে গিয়ে ভাইয়েরা মিলে ঘাস কাটতেন। আব্বুর কাছ থেকেও এই সিমিলার একটা গল্প আমি শুনেছিলাম যতদূর মনে পড়ে। ঘাস কেটে ধুয়ে যখন বাড়িতে ঘাসের বোঝা মাথায় করে ফিরলাম, তখন পুরো বাড়িতে এক প্রকার হুলস্থুল। কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে আমি ঘাস কেটে ধুয়ে গরুর জন্য নিয়ে এসেছি। সত্যি কথা বলতে একটু কষ্ট লাগছে কাজটা করতে। আমি কখনো অভ্যস্ত না এসব কাজ করে রোদের মধ্যে। আনন্দও লাগছে একটু, আম্মুর কথা শুনছি বলে কথা।